কয়দিন আর দুনিয়ার বাহাদুরি। ওই চেয়ারম্যান সাহেব কত বাহাদুরি করে, 5 বছর পরে আর বাহাদুরি থাকে না। এমপি সাহেবের বাহাদুরি থাকে না। ও বাবা, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে। এখন আর দেরি নাই। এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। মদিনার নবী বলেন, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটু চক্ষু বন্ধ করে কবরের আযাবের কথা চিন্তা কর। ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহ ওয়ালাদের কথা মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়াতে যতদিন বাঁচবো আপনিই তো হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকার বাহিরে চলবো না রে আল্লাহ। তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা, আল্লাহ পাক এখনই তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো। ও মালিক, আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ। এই জীবনে কত গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ করেছি। মানুষ আমার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায়, একটু দোয়াম করে ফু দিয়া দেন, আমার ঘরে কত অসুস্থ রোগী। কিন্তু এই লোকটা যদি জানতো আমি কত বড় গুনাহগার, কখনো আমার সামনে পানি পড়া নিতে আসতো না। ও আল্লাহ, আপনিই তো সম্মানের চেয়ারে বসাইছেন রে আল্লাহ। ও আল্লাহ, কত সম্মান দান করেছে, গুনার কারণে যেন মাহরুম হয় না যাই রে আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের দিকে নজর করে দেখেন রে আল্লাহ। আমরা তওবার নিয়ত করে ফেলেছি রে মালিক। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে অন্তর দিয়া তওবার নিয়ত করে নাও। এর মধ্যে খানাটা নিবা, ডান দিক দিয়া তুমি খানা শুরু করবা, বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করবা। এরে আল্লাহর বান্দা, বাম হাতে কোনো তরকারি নিবা না, ডান হাতে নিবা। বলবা, হাফিজ ভাই, আমার ডান হাতে ভাত দিয়া তো লাগানো, আমি কেমনে চামচ দিয়া নিব? বলে, চামচটা তুমি আঙ্গুলগুলো ভালো চেটে এরপরে তুমি চামিচের অংশটা এখানে ধরো, বৃদ্ধা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুলের মাঝখানে ধরিয়া এরপরে তুমি চামচের আগা হোক বা গোড়া দিয়া ধইরা তুমি তরকারি নাও, মাছ নাও, নবীর তরিকা মতে চলো। এরপরে বান্দা নবীর তরিকা মতে খানাটা খাইয়া শেষ সময় প্লেটটা চেটে চেটে খাও, আর ফাঁকে ফাঁকে তুমি আল্লাহর শুকর আদায় করো। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও মালিক, তোমার শুকর আদায় করি। কত মানুষ সামনে খানা পায়, খাইতে পারে না, ডাক্তার নিষেধ করে। আল্লাহ, তুমি আমার পেট স্টোমার ভালো রাখছো, হজম শক্তি ভালো রেখেছো। আল্লাহ, তোমার শুকর আদায় করি। খানার পরে নিজের ওই খানার প্লেটে হাত ধুইও না, অন্য প্লেটে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো, ডাক্তারের কোনো পরামর্শ লাগবে না। আমার নবী হলেন বিশ্বব্যাপী বড় ডাক্তার।
বিজ্ঞানীরা গবেষণা করতেছে মুহাম্মদ এমন একজন ডাক্তার ছিলেন, নবী সবুজ কালারটাকে পছন্দ করেছেন, সাদা কালারের পাঞ্জাবি পরেছেন, এরপরে নবী সবুজ কালো পাগড়ি পরেছেন, কিন্তু নবী বেশিরভাগ সাদাটাকে পছন্দ করেছেন। বিজ্ঞানীরা মাথা খাটাইয়া আবিষ্কার করতে শুরু করলো মুহাম্মদ দোজাহানের সর্দার সাদা কালারটাকে বেশি মহব্বত কেন করলেন। গবেষণা করিয়া এইবার বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা লেখা দিছে সাদা কালার মুহাম্মদ পছন্দ করার কারণ হলো 12টা মাসের মধ্যে কিছুদিন গরম কিছুদিন শীত হয়, ঠান্ডা হয়। ঠান্ডার মধ্যে সাদা কালারটা শরীরের জন্য মেশিন হয়, গরমের সময় সাদা কালারটা শরীরের সাথে ম্যাচিং করে। কারণ সূর্যের যত গরম হোক না কেন সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের সাথে, এরপরে অ্যাডজাস্ট করে দেয়। আবার যত প্রচন্ড গরম হোক না কেন সাদা কালারে আইসা লাগার পর এরপরে কন্ট্রোল কইরা ওই বাকি অংশ শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেয়। সাদা পোশাক থাকলে, আপনারা যারা সৌদি আরবে গেছেন, আমরা গেছি দেখছি আমাদের গরমে জিহ্বা ফেটে যায়, হাত ফেটে যায়, ওদের কোনো হাত ফাটে না। ওরা একটা জামা, মোটা সাদা কাপড়ের জামা পইরা কলার লাগাইয়া আবার রুমাল মাথায় দিয়া প্রচন্ড গরমের মধ্যে দৌড়ায়। চিন্তা করলাম আমার নবী সাদা কালারটা পছন্দ করার কারণটা কি? বিজ্ঞানীরা যা বলছে তাই সঠিক। বিজ্ঞানীরা কয় মুহাম্মদ মেসওয়াকের আইন কেন করলেন? মেসওয়াক দিয়া নামাজ পড়ো রে বান্দা, মেসওয়াক করিয়া যদি ওযু বানাইয়া নামাজ পড়ো, একটা মেসওয়াকের নামাজে এক এক রাকাতে 70 রাকাতের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এই মেসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হবে, এরপরে দুর্গন্ধ চলে যাবে, যেটা বেরাসের দ্বারা কোনোদিন হবে না। আমিও বেরাস করি, কিন্তু বেরাসের দ্বারা সাময়িক দাঁতের ময়লা যায়, কিন্তু দুর্গন্ধ দূর হয় না। নবী বলেন মেসওয়াক করো, আর এই মেসওয়াক করলে 100 উপকার আছে মেসওয়াকের মধ্যে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার, মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে। 10টার সময় নামাজ বাদ দিয়া বেরাস গুতাও, মেসওয়াকের খবর নাই। এরে নবীর আশিক রবিউল আউয়াল তোমাকে কি বার্তা দেয়? বলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর মোহাব্বতে টুপিটা মাথায় দাও। আজকে থেকে তওবা করো। ওই অন্ধকার কবরে যারা সুন্নতের আমল নিয়ে যাবে, নবী বলেন কবরের মধ্যে নবীকে দেখাইয়া বলবে, এরে কবরওয়ালা চিনো, নবীরে চিনোনি? নবীর যারা সুন্নতের আশিক এরা দেখা মাত্র চিনে ফেলবে। নবী বলেন চিনা মাত্র বলবে, এই তো আমার মায়ার নবী, হাজা মুহাম্মাদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী। এই নবীরে দেখা দেখতে পারি নাই, তবে আলেমের কণ্ঠে বয়ান শুনিয়া টুপি পরলাম, নামাজ পড়লাম। ও নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা কম কষ্ট করে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, যখন পশু পাখি ঘুমায় গেল, নদীর মাছ ঘুমায় গেল, আমার বান্দা বান্দি ঘুমায় গেল, গাছের পাতা পর্যন্ত নীরব হয়ে গেল, পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের মধ্যে কোনো কোলাহল নাই, সব জায়গায় আওয়াজ বন্ধ। ওই সময় আমার এই আশিক বান্দা সুন্দর করিয়া ওযু বানাইয়া জায়নামাজে বৈশা সিজদায় পড়ে পড়ে কান্না করেছে, আর আমি আল্লাহর দরবারে দোয়া করেছে, আমি আল্লাহর মহব্বতে জিকির করেছে। এখন আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও। কবরটাকে 3.5 হাত রাখবা না, বড় একটা বালাখানা বানায় দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না রে ফেরেশতা। নবী আফসোস করে বলে, এ যুবকেরা, আজকে কি মনে করতেছো আমরা টুপিদারির কারণে বুঝি বোকা হইয়া গেছি? আল্লাহর কসম আমাদের মাথা নষ্ট হয় নাই। টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, এটা তোমার থেকে আমি কম বুঝি না, এরপরও টুপি কেন ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও দাড়িটা কেন ফালাই না? লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা ফালাই না? তোমার থেকে কম বুঝি না রে বাবা। সব কিছু বুঝার পর কেন এত কষ্ট করিয়া নামাজ পড়ি, কেন টুপিটা মাথায় রাখলাম? আজকে যদি আমি তোমার মতো স্বাধীনভাবে প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া মাস্তানি ভাব নিয়ে রাস্তায় সন্ত্রাসী করতাম,
বহু টাকাওয়ালা সন্ত্রাসীরা আমারে ভাড়া কইরা নিয়ে ব্যবহার করত, কিন্তু না রে বাবা, চিন্তা করে দেখলাম, আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। কত বেঈমানেরা আল্লাহর কোরআনে ভুল বের করার জন্য পাগল হইয়া হন্যে হয়ে দেখলো, আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, ওই চেয়ারম্যান সাহেব কত বাহাদুরি করে, 5 বছর পরে আর বাহাদুরি থাকে না, এমপি সাহেবের বাহাদুরি থাকে না, আমার মাওলানাগিরির বাহাদুরি, ও বাবা যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে, আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা পর্যন্ত পেলেট দিয়ে কেটে রাখবে। ও আল্লাহর বান্দারা, তুমি আর কয়দিন বাঁচবা? মনে করছো 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবা। তোমার এক বন্ধুর নামটা তুমি জানোনি? মাইকেল জ্যাকসন। একটা গান গাইলে, ইংলিশে গান গাইতো, $কোটি হাদিয়া পাইতো। ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার, একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল, মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো, আমার টাকা পয়সা আর ভক্তবৃন্দের অভাব নাই, আমার নাকি একবার মরা লাগবে, তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই। বলে কেমন মরবি? মাইকেল কয়, আমি 150 বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো, এর আগে আমি মরতে চাই না। 150 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল। 20 জনের উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল, যেন যৌবন ছুটে না যায়, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু যেন ঢুইকে আমার মৃত্যুর মুখে ফালাইয়া না দেয়। এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো, 150 বছরের আগে সে মরবে না। আল্লাহ কয়, আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম। এই মাইকেল একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব, 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয়, কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে। হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়ল, একটু আরাম করতেছে, তখন তার বয়স মাত্র 50-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয়, মাইকেল 50-এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায়, শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়া কয়, মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই, আমরা অনুভব করলাম না মাইকেলের জীবনটা কখন চলে গেল। এ যুবকেরা, মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ যেই যৌবন দিছিল, যেই শক্তি দিছিল, মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্স গুলো নষ্ট করলি। তোর পায়ে 2টা হাত দিয়া বলছি বাবা, হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর। আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছো রে বাবা, পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না। আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি। এখন লেখাপড়া করতে মনে চায় না, কোনো বই লিয়া পড়তে বসলে মাথা ব্যথা করে। এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে রে বাবা তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, ওদিক থেকে তোমার রোগ শোকে তুমি ধ্বংস হয়ে যাইতেছো, তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে, তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এখন খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না। কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই। পায়ে হাত রেখে বলছি রে বাবা, একটু আগেও বলছি, আবারও বলতেছি, আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না, একটাই দাবি করে বিদায় নিতে চাই, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা, তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী, একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও, আছে না নাই?
যদি বলো থাকে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, এই বিশ্ব রোডে গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বন্ধ করে না। আজান হয়ে গেছে, চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক বান্দারা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক তাকায় দেখতেছো, নদীর মধ্যে মাছ ধরে, জমিনের মধ্যে কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বাবা, তুমি কেন পারবা না? এই আব্দুল্লাহপুর বলো, ঢাকার শহর বলো, তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা, এক টাকাও হারাম খায় না, দাড়িও কাটে না, নামাজও বাদ দেয় না। এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো আল্লাহর বান্দা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, পাঁচ বেলার নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারবা না? আমার মনটা বলে, আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল, না জানি তোমার মা বাবার বরদোয়া তোমার কপালে লেগে গেল। কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এই যে মোবাইলটা নিয়া ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বরদোয়া কামাই করতেছো, আলেমের হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাকের আইনটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসি যে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা, যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো, মোনাজাত ধইরা হাত তুল্লা, কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি আসে না? একটু চিন্তা করো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? একমাত্র কারণ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই গুনাহ অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয়, তওবা কর, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি গুনাহ নিয়ে তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও, মদিনার নবী বলেন, তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে ফেরেশতা। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহর শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত। এই বান্দা আজান শুনিয়া নাফরমান এক বেলার নামাজও মসজিদে গিয়া আদায় করে নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ আমারে সম্মান করত না। আমার মা বাপ বোনেরা, ভাই ভাই বোনেরা জানলে, সন্তানেরা জানলে কেউ আমারে ভালো জানতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও তো আমার ইজ্জত নষ্ট করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে গোপনে আবার আপনার কাছে তওবার নিয়ত করলাম। ও আল্লাহ, আমি ব্যবসা করি, চাকরি করি, যাই করি, আজকে থেকে নামাজ আর বন্ধ করব না, আজকে থেকে বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, নবীর তরিকার বাহিরে চলব না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, আর দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মোহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, ও দয়ার মালিক,
আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिन न करदम ताअते या इलाही, मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। उदयर मालिक कुदरतेर नजर दिया ताकाइया देखेन, उलामाए केरामरा हाथ तुलेছেন। आय अल्लाह कत मुरब्बी हाजी साहेब कत व्यवसायी चाकरिजीबीरा आपनार दरवाजाয় हाथ তুলেছেন রে আল্লাহ। पर्दार आড়ালে कत मा बोनेरा हाथ তুলেছেন। ও আল্লাহ আমার কলিজার টুকরা কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছে। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিল, আর সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক। ও আল্লাহ নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় পরে গুনাহ করেছি, গুনার কারণে আজ আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ নাপাক, আমার হাত নাপাক। ও আল্লাহ এত গুনাহ করিয়াও আপনার দরওয়াজা ছাড়ি নাই, আপনার দরওয়াজায় আসছি। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করেন। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন রে আল্লাহ। আল্লাহর নবী বলেন গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না রে উম্মত, জাহান্নামের আগুন যদি কবরে জ্বলে চোখের পানি ছাড়াও কোনো আর ঠান্ডা হবে না। ও দয়ার মালিক, গুনার কারণে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, তবে জাহান্নামে যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা মশার কামড় সইতে পারি না রে মালিক। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব, কবরে জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে আল্লাহ। না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, মরণ থেকে তো পালানো যাবে না রে আল্লাহ, জীবনে একবার মরণ হবে। এই চোখের সামনে কত বন্ধু হারাইলাম, কত আপনজনের লাশ কবরে রাখলাম। কোন দিন যেন আমার মসজিদের খাটি আমার জন্য ঘরের দরজায় দাঁড়ায় যায়, কোন দিন যেন আমার সন্তানেরা চোখের বাড়ি ছেড়ে কাঁদে আর বলে আমার আব্বু নাই, কোন দিন যেন সন্তানেরা কাঁদে আমার মা নাই, আমি বড় অসহায়, আমি বড় ইতিম। ও আল্লাহ, মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই,
তবে আপনার কাছে আবদার, মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন রোজার হালাতে হয় রে আল্লাহ, মরণটা যেন জিকিরের হালাতে হয়, মরণটা যেন সেজদার হালাতে হয় রে আল্লাহ। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আজকে যদি আমাকে ছোট একটা রুমে বাহির থেকে তালা দিয়া বলে রাতের বেলা ঘুমাও, আমি একা একা অন্ধকার রুমে ঘুমাইতে পারবো না, চিল্লাবো আর বলবো দরজা